প্রিয় দর্শক, আজ অনেক খুশি আমি, কারণ আমার এই চ্যানেলটি আজ মনিটাইজেশন পেয়ে নিয়েছে। তো এই মনিটাইজেশন পাওয়ার ব্যাপারে আমার চ্যানেলের অনেক ইতিহাস রয়েছে। আসলে কি কি বাধার সম্মুখীন আমি হয়েছিলাম আজকে আমি সব আপনাদেরকে জানাবো। সর্বোপরি একটা কথা না বললে নয়, অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল যে একমাত্র আপনাদের কারণে আমার চ্যানেলটি আজ মনিটাইজ হয়েছে। কারণ আপনারা যদি ভিউ না করতেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন, তাহলে আমার চ্যানেলটি কখনো মনিটাইজেশন পেত না। তো প্রথমেই আপনাদের জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আমি। তো প্রিয় দর্শক, আপনারা যারা বেকার থাকছেন বা অবসর সময় পান, বুঝতে পারছেন যে এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য একটি প্ল্যাটফর্ম। সেই দীর্ঘ আপনার 10-15 বছর আগে এটা লঞ্চ হয়। তো তারা কিন্তু বিশ্বাসের সহিত কিন্তু তারা কাজ করে আসছে এবং তারা কিন্তু পেমেন্ট দিয়ে আসছে। আমরা কিন্তু অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকি, তো সেগুলো দেখতে পাই যে কাজ করে কিন্তু টাকা কিন্তু আমরা পাই না। কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যে আপনি যদি এখানে ভালোভাবে কাজ করেন তো আপনি টাকা 100% পাবেন। এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যার প্রমাণ কিন্তু আমি আজ নিজেই। প্রিয় দর্শক, তবে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যাই করুন না কেন, আপনি যদি কিছু নাও পারেন, কোথায় কি করছেন না করছেন আপনারা সেটাও যদি তুলে ধরেন, তবুও ইনশাল্লাহ আপনার চ্যানেলটি এক সময় মনিটাইজ পেয়ে নেবে। এটা আমি আপনাকে 100% বলে দিতে পারি। তবে একটা কথা মনে রাখবেন, আপনি কখনোই কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করবেন না। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যে অন্যের কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবেন না। বাই চান্স যদি অন্যের কন্টেন্ট দিয়ে আপনি যদি আপনার চ্যানেলটি মনিটাইজ করেও ফেলেন, আপনাকে কিন্তু আপনার সব ভিডিও এক সময় ডিলিট করতে হবে রিইউজ কন্টেন্টের কারণে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলের প্রায় 1000 ভিডিও কিন্তু আমি ডিলিট করে ফেলেছিলাম শুধুমাত্র অন্যর ভিডিও কিছু ব্যবহার করার কারণে। তো পরবর্তীতে আমার চ্যানেলে কিন্তু রিইউজ কন্টেন্ট আছে, যার কারণে কিন্তু আমার 1000 ভিডিও কিন্তু আমি ডিলিট করতে বাধ্য হই এবং আমার চ্যানেলের মনিটাইজ পেতে কিন্তু একটু দেরি হয়ে যায়। মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে, আপনি যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিউজ কন্টেন্টের কারণে যে ভিডিওগুলো থেকে আপনি ওয়াচ টাইম পাবেন সবগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে এবং সেটা পূর্ণ করার জন্য কিন্তু আবার আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আপনাকে ম্যানেজ করতে হবে। তা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে সেই সময়তে। কারণ আপনি যখন ভিডিও ডিলিট করবেন তখন আপনার চ্যানেলের কিন্তু ইমপ্রেশন কমে যায়, রিচ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার ভিতরে আপনি পড়বেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনি যাই পারেন না কেন আপনি নিজের যোগ্যতাতে আপনি কিছু বানাবেন এবং একটা কথা ফর্মুলা মনে রাখবেন, আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, আপনি সফলতা পাবেন পাবেন পাবেন। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা নিয়মিত যারা তাদেরকে অগ্রাধিকার বেশি দিয়ে থাকে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি। কারণ আপনি যদি একটি ভিডিও একবার আপলোড করলেন, 5 দিন পর আপনি আবার আপলোড করলেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান এই প্রতিযোগিতার বাজারে কিন্তু আপনাকে খুঁজে পাবে না বা আপনার চ্যানেলটি কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না। এই বিষয়টি কিন্তু সবসময় মাথা রাখবেন। আরেকটা কথা বলে রাখি, এই প্ল্যাটফর্মে আসার সময় আপনি যখন ভিডিও বানাবেন আপনাকে কিন্তু অনেক ব্যক্তি অনেক রকম কথা বলবে, এমনকি বন্ধুরাও কিন্তু আপনাকে ঠাট্টা করবে যে কিরে তুই নাকি আজ ইউটিউবার, তুই নাকি ইউটিউব ভিডিও বানাচ্ছিস, এরকম কিন্তু বিভিন্নভাবে আপনাকে কিন্তু ঠাট্টা মস্করা করবে। আপনি সব কিছু ফেলে দিয়ে, সব কিছু মন থেকে মুছে ফেলে ওদিকে কান্না দিয়ে আপনি মনে রাখবেন যে আমি টাকা ইনকামের জন্য একটা কাজ করছি, কাজেই এগুলোর দিকে আমার কান দিলে চলবে না। প্রিয় দর্শক, আসলে মনিটাইজেশন পাওয়ার আরেকটা অন্যতম উপায় হচ্ছে আপনার যে নিশ, মানে অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়টা ঠিক রেখে কিন্তু আপনি কাজ করবেন। এলোপাথাড়ি কিন্তু উল্টাপাল্টা আজ রান্নার ভিডিও করলেন তো কাল ঘুরতে গেছেন সেটার ভিডিও বানালেন, এরকম করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার দর্শকরা কিন্তু এলোমেলো হয়ে যাবে। আপনি যে বিষয়ে ভিডিও বানান না কেন, আপনি একটা নিশের উপর, অর্থাৎ আপনি যদি রান্নার কাজ করেন তাহলে রান্না বিষয়ক ভিডিও আপলোড করতে থাকবেন। আপনি যদি অন্য কিছুর ভিডিও আপলোড করেন, টেকনোলজি ভিডিও আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে টেক বিষয়ক ভিডিও আপনি আপলোড করবেন, সেটা প্রতিনিয়ত করতে থাকবেন। এবং একটা সাজেশন আপনাদেরকে দিই, আপনি যদি আপনার চ্যানেলের রিচ অর্থাৎ ইমপ্রেশন যদি বেশি বা সাবস্ক্রাইবার বা
ওয়াচ টাইম যদি বেশি পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি শর্টস যে ভিডিওগুলো রয়েছে সেটি বেশি বেশি করে আপলোড করবেন, কারণ বর্তমানে শর্টস যে ভিডিওগুলো সেগুলোতে ইমপ্রেশন বেশি দিচ্ছে ইউটিউব। পাশাপাশি আপনারা কিন্তু একটি পেজ খুলে রাখবেন, আপনার বানানো যে ভিডিওটা আপনি ইউটিউবের জন্য বানাবেন সেই ভিডিওটা কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্মে যখনই আপনি কাজ করেন না কেন একটা বিষয় সবসময় মাথা রাখবেন, আপনার কিন্তু ধৈর্যর পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। কারণ আজ আপনি একটা ভিডিও বানাবেন, তারপরের দিনই যে আপনি ভাইরাল হয়ে যাবেন, যদি এরকম মনে করেন তাহলে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে আসাটা ঠিক হবে না। আপনাকে আমি বলে দিই, আপনার রেগুলারিটি মেনটেন করে যদি আপনি কাজ করেন, আপনাকে 1 বছর সময় আপনাকে দিতেই হবে। অর্থাৎ আপনাকে কিন্তু ইউটিউব যারা আপনার ম্যানেজ করে তারা কিন্তু পরীক্ষা করে যে আসলে সেই কাজ করতে আগ্রহী কিনা। আমরা যে কাজগুলো করে থাকি সাধারণত আমরা শখের বসে যখন ইউটিউব চ্যানেল আমরা খুলি তখন দেখা যায় যে একদিনে 5-7টা ভিডিও আপলোড করে ফেলি, তারপর 1 সপ্তাহ এভাবে আপলোড করতে থাকি। তারপর যখন আমাদের চ্যানেলের ভিউ থাকে না তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই। তখন একটা কথাই ভাবি যে আমার দ্বারা মনে হয় ইউটিউব করা হবে না, অর্থাৎ আমি ইউটিউবার হতে পারবো না। প্রিয় দর্শক, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, কারণ আপনার ধৈর্য আপনি হারিয়ে ফেললেন, কাজে আপনি কখনোই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। প্রিয় দর্শক, আপনার একটা কথা জেনে রাখা ভালো, প্রতি 100 জনের ভিতরে কিন্তু একজন ইউটিউবার হয় সাকসেস। কারণ 99% ইউটিউবারই কিন্তু আপনার দেখা যায় যে তারা শখের বসে চ্যানেল খোলে এবং তারা কিন্তু দেখা যায় যখন ভিউ পায় না, সাবস্ক্রাইবার পায় না, তখন কিন্তু তারা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে হারিয়ে যায়। আপনাদের একটা কথা বলে রাখি, আপনি প্রতিনিয়ত ভিডিও যদি আপলোড করেন এবং আপনি যদি 1 বছর যদি আপনি কাজ করতে পারেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এটা আপনার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা কোনো হিংসাত্মক প্ল্যাটফর্ম না যে আপনাকে তারা গ্রো করাবেন আপনার চ্যানেলটি। আপনি কাজ করবেন, অবশ্যই এর প্রতিদান আপনি পাবেন, ঠিক যেমন আমি পেলাম। তো প্রিয় দর্শক, সত্যি আসলে দেখেন, আমি রাস্তার ধারে একটা ভিডিও বানাচ্ছি। আসলে আমার এই জায়গাটা রাস্তার ধারে টলি গেল, বুঝতে পারছেন সমস্যা। তারপরে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, কারণ পরিবেশ পরিস্থিতি আমাদের এরকম পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে আসলে ভিডিও বানাতে হবে, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, আজ অনেক খুশির একটা দিন, আমার খুব ভালো লাগছে, তাই একটা শেয়ার করলাম, যাতে আমার যে সকল দর্শকরা থাকবে আমার মাধ্যমে সামান্য যদি তাদের অনুপ্রাণিত করতে পারে তবে আমি একে অনেক সার্থক বোধ করব। তো প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি ক্ষমার দৃষ্টি দেখবেন। তো দেখা হবে পরবর্তীতে, আপনাদের সাথে আমার চলাফেরা থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।